তাহলে আজকে ভৌত জগৎ ও পরিমাপ মানে প্রথম অধ্যায়ের প্রথম লেকচার আর ফিজিক্সের প্রথম ক্লাস। এই অধ্যায়টা শেষ করতে মিনিমাম লেকচার লাগবে হলো এই অধ্যায়টা শেষ করতে মিনিমাম 60টার মতো লেকচার লাগবে। 60টার মতো লেকচার লাগবে। তাহলে প্রথম আজকে যেখানে আমরা প্রথমে পড়ব হলো রাশি। এই অধ্যায় শুরুতেই প্রথম একদম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাশি। এই অধ্যায়টা সাধারণত সব শেষে পড়া হয়, কিন্তু প্রথম অধ্যায় যেহেতু প্রথমে পড়াই দিই, কারণ বিভিন্ন স্কুলে প্রথমে এই অধ্যায়টাই শুরু করে। আচ্ছা, রাশি কি ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদের রাশি বলে। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদের রাশি বলে। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদের রাশি বলে। নির্ণয় করা যায় তাদের রাশি বলে। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদের রাশি বলে। আচ্ছা, ভৌত জগৎ মানে তো পৃথিবীতে, এই পৃথিবী যা কিছুর পরিমাণ নির্ণয় করা যাবে, এই পৃথিবীর মধ্যে যা কিছু পরিমাপ করা যাবে ওগুলো সব হচ্ছে রাশি। যেমন ধরি যে আমি ভর তো পরিমাপ করা যায়, যে কোনো একটা বস্তু কতটুকু পরিমাণ আছে, ভর পরিমাপ করা যায়। যেমন রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করা যায়, সময় পরিমাপ করা যায়, এরকম ইত্যাদি যা যাবতীয় আছে এগুলো হচ্ছে রাশি। এক্সাম্পল, এখন তাহলে রাশি নয় কোনগুলো? রাশি নয় হলো যেগুলো পরিমাপ করা যায় না, যেমন হলো আবেগ, তারপর রাগ, চিন্তা, এগুলো পরিমাপ করা যায় না। কখনো হয় না যে 1 কেজি আবেগ বা 1 কেজি রাগ, হলো 1 কেজি ভর, 1 মিটার দৈর্ঘ্য। তাই যেসব জিনিস পরিমাপ করা যায় না তাদের তো রাশি বলবো না। যেসব কিছু পরিমাণ নির্ণয় করা যায় অর্থাৎ পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে সাধারণত রাশি। তাহলে ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদেরকে রাশি বলে। এই রাশি হলো দুই প্রকার, মানে গঠনগত দিক দিয়ে দুই প্রকার। রাশি গঠনগত দিক দিয়ে দুই প্রকার। রাশি গঠনগত দিক দিয়ে দুই প্রকার। রাশি গঠনগত দিক দিয়ে দুই প্রকার। গঠনগত দিক থেকে দুই প্রকার। রাশি গঠনগত দিক থেকে দুই প্রকার। এক নম্বর মৌলিক রাশি। মৌলিক রাশি আর দুই হলো যৌগিক রাশি। পৃথিবীতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যাবে ওগুলো সব রাশি। এই রাশি হলো দুই প্রকার হয়, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি কোনগুলো? যেসব রাশি, মানে মৌলিক কথাটার অর্থ হলো যারা অন্য কিছুর উপর নির্ভর করে না, একাই, সেটা হচ্ছে মৌলিক। আর যৌগিক কি? যৌগিক যেটা ভাঙলে আরও অন্য কিছু পাওয়া যায়, যৌগিক। যেমন কেমিস্ট্রিতে আছে যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। তাহলে প্রথমে যে আসে মৌলিক রাশি, যে সকল রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না তাদেরকে মৌলিক রাশি বলে। যেসব এটাও না, যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, অন্য রাশির নির্ভর করে না বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে। এদের উপর নির্ভর করে। এদের উপর নির্ভর করে।
তাহলে মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্য সকল রাশি এই সকল রাশির উপর নির্ভর করে, তাদেরকে বলে মৌলিক রাশি। যেমন যেমন উদাহরণ পরে আসবে, আগে লিখি উদাহরণ পরে। তাহলে যৌগিক রাশি তাহলে কি? যৌগিক রাশি হলো যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে। মানে এটা ভাঙলে কী পাওয়া যাবে? ওপরের রাশিগুলো পাওয়া যাবে। যেসব রাশি যৌগিক রাশির উপর নির্ভর করে, যৌগিক না সরি এটাই যৌগিক, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, মৌলিক রাশির উপর নির্ভর করে। তাহলে কি হলো যে ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় এগুলো সব হলো রাশি। যেমন হলো ভর, সময়, তাপমাত্রা। এরকম আবার ক্ষেত্রফল পরিমাপ করা যায়, ক্ষেত্রফল। আর হচ্ছে রাশি হলো গঠনগত দিক থেকে রাশি দুই প্রকার, গঠনগত দিক থেকে দুই প্রকার। অন্য আরও দিক আছে, সাধারণত গঠনগত দিক থেকে দুই প্রকার, দিকগত দিক থেকেও আছে দুই প্রকার, স্কেলার আর ভেক্টর, এটা দ্বিতীয় অধ্যায়। তাহলে রাশি গঠনগত দিক থেকে হলো দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি কি? যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না, বরং অন্য রাশিগুলো এই রাশির উপর নির্ভর করবে, সেটা হচ্ছে মৌলিক রাশি। যেমন দেখাই যে হতে পারে যেমন দৈর্ঘ্য, একটা উদাহরণ দিই। দৈর্ঘ্য উদাহরণ যেমন হলো দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। যেমন আমি যদি বলি যে এখন যদি একটা একক নেই, যা ধরি আমি একটা একক, সেটা হচ্ছে আমি ধরি এলো না একক না রাশি, যেমন ধরি ক্ষেত্রফল। ক্ষেত্রফল একটা যৌগিক রাশি। কেমন যৌগিক রাশি ওটা দেখাইতেছি, আগে লিখি দাঁড়াও। ক্ষেত্রফল আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যা, প্রস্থও তা না, দুটোই তো মিটারিতে হিসাব করা হয়। মানে দুইটাই একটি দৈর্ঘ্য বোঝাইতেছে। তার মানে এই জায়গায় আমরা দুইটা দৈর্ঘ্য পাইতেছি, এটাও দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা ক্ষেত্রফলকে ভাঙলে আরও অন্য রাশি পেতেছি, তাই ক্ষেত্রফল হচ্ছে একটা যৌগিক রাশি। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদের রাশি বলে। রাশি হলো দুই প্রকার, গঠনগত দিক থেকে মৌলিক রাশি আর যৌগিক রাশি। মৌলিক রাশি কি? যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্য সকল রাশি এই রাশির উপর নির্ভর করে, সেগুলো হচ্ছে মৌলিক রাশি, যেমন দৈর্ঘ্য। আর যৌগিক রাশি কি? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, সেগুলো হচ্ছে যৌগিক রাশি, যেমন ক্ষেত্রফল। তারপর এই মৌলিক রাশি হলো 60টা। এই মৌলিক রাশি হচ্ছে 60টা। আমি 60টি মৌলিক রাশি আন দেব। মৌলিক রাশি হচ্ছে 60টা। আচ্ছা, 60টা মৌলিক রাশি দেখি, হেডলাইন দেই মৌলিক রাশি 60টা। এখানে 60টা মৌলিক রাশি আমরা দেখব। প্রথমত যে মৌলিক রাশি 60টা আছে, মৌলিক রাশি কিন্তু 60টাই, আর বাকি যেসব রাশি আছে 60টার উপরেই নির্ভর করে আছে আর কি, ওগুলো ভাঙলে 60টাই পাওয়া যায়। যেমন সেগুলো সিরিয়াল অনুযায়ী লিখি। এই জায়গায় আমরা লিখবো হলো রাশিটার নাম। এই জায়গায় লিখবো রাশিটার হচ্ছে একক, না রাশিটার আগে প্রতীক লিখবো, রাশিটার প্রতীক। এইখানে লিখি রাশিটার একক, হ্যাঁ এই হলে হবে। তাহলে প্রথমে রাশি, রাশিটার নাম, রাশিটার প্রতীক আর রাশিটার একক। নাম, প্রতীক আর একক, এই তিনটা জিনিস আপাতত দেখি। আগে দেখি রাশিগুলোর নাম আগে লিখি। প্রথমত যে রাশি 60টার নাম আগে এই সাইডে লিখে নিই। 60টার নাম লিখি, সেটা হচ্ছে প্রথমে দেখবো আমরা দৈর্ঘ্য, তারপর ভর, দৈর্ঘ্য ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা, পদার্থের পরিমাণ, সময় তাপমাত্রা, দীপন তীব্রতা। একটা দিই দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ,
পদার্থের পরিমাণ, একটা দিয়ে হলো বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। তাহলে রাশি, মৌলিক রাশি হলো 60টা, সেগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পথের পরিমাণ আর হলো বৈদ্যুতিক প্রবাহ। তাহলে এগুলোর আবার একক আছে না, এগুলো আবার প্রকাশ করা হয় আবার বিভিন্নভাবে। যেমন দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা, লেন্থ, দৈর্ঘ্যকে প্রকাশ করা হলো এল দ্বারা, দৈর্ঘ্যকে প্রকাশ করা হলো এল দ্বারা। ভরকে প্রকাশ করা হলো এম দ্বারা, মাস, মাস মানে ভর। তারপর হলো সময়, সময়কে প্রকাশ করা হলো তাপমাত্রা, টি দ্বারা, টি সময়, টি টাইম সময়। তাপমাত্রাকে হলো কি টেম্পারেচার, বড় হাতের টি, টেম্পারেচার। তারপরে আছে কি দীপন তীব্রতা, দীপন তীব্রতা, দীপন তীব্রতা প্রকাশ করা হয় কি দিয়ে, দীপন তীব্রতা। এগুলো আবার তো লাগে না, এগুলো আবার তো লাগে না দীপন তীব্রতা। তারপরে ওই যে পদার্থের পরিমাণ আছে, বৈদ্যুতিক প্রবাহ আছে, এগুলো উপর ক্লাসে সাধারণত। বা তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করে, এটা একটু মনে রাখো, কারণ এটা 11 নম্বর অধ্যায় লাগে, আই দ্বারা। পথের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করে, এটা আছে কেমিস্ট্রিতে, মোল দ্বারা, MOLE, কারণ এর ইংরেজি হলো মোল। না না না, এটা এর একক। এবার এদের একক। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হলো মিটার, লাগে একটা করে 30 চিহ্ন দিয়ে নিই, আচ্ছা সাইডেতে লিখবো। দৈর্ঘ্যের একক হলো মিটার, এখানে একক লিখবো, দৈর্ঘ্যের একক হলো মিটার, মিটার, মিটার। ভরের একক কি, কিলোগ্রাম, ভরের একক হলো কিলোগ্রাম। তারপরে সময়ের একক হলো, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড, সময়ের একক হলো সেকেন্ড। তারপর কি আছে তাপমাত্রা, তাপমাত্রার একক কি টেম্পারেচার, তাপমাত্রা একক কি তাপমাত্রা, টেম্পারেচার একক কি ক্যালভিন, ক্যালভিন। তারপর হলো দীপন তীব্রতা, দীপন তীব্রতার একক কি, দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, দীপন তীব্রতার একক কি ক্যান্ডেলা, কলম ডিস্টার্ব দিতেছে, ক্যান্ডেলা। তারপর কি আছে পথের পরিমাণ, পথের পরিমাণ এক হলো মোল, মোল, 1 মোল 2 মোল, কেমিস্ট্রিতে আছে 6 নম্বর অধ্যায় পুরোটাই মোল নিয়ে। তারপরে বৈদ্যুতিক প্রবাহ আম্পেয়ার বা তড়িৎ প্রবাহের একক আম্পেয়ার, আম্পেয়ার, আম্পেয়ার। তাহলে এটা একবার ভালো করে দেখে নেওয়া লাগবে সুন্দরভাবে। প্রথমে আসে দৈর্ঘ্য, মৌলিক পথ কিন্তু 60টা, যে কোনো মৌলিক রাশি কিন্তু 60টা, যে কোনো রাশি ভাঙলেই 60টা রাশি পাওয়া যাবে, যে কোনো যৌগিক রাশি ভাঙলে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পথের পরিমাণ, বৈদ্যুতিক প্রবাহ। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, ভরকে এম, সময়কে টি, তাপমাত্রাকে বড় হাতের টি, আর এই যে বৈদ্যুতিক প্রবাহকে আই দ্বারা প্রকাশ করে, এই কটা মনে রাখলে হবে। আর একক হলো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক ক্যালভিন, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পথের পরিমাণ একক মোল, আর হলো বৈদ্যুতিক প্রবাহের একক আম্পেয়ার। কারণ এদের আবার এই এককগুলোর আবার প্রতীক আছে, এককগুলোর আবার এককগুলোর আবার প্রতীক আছে। এই যে মিটার, মিটারকে প্রকাশ করে একটা ছোট হাতের এম দ্বারা, মিটারকে প্রকাশ করে ছোট হাতের এম দ্বারা। এই যে কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কেজি, কেজির পূর্ণরূপ কিলোগ্রাম, এটা আর কি শর্ট ফর্ম, লেখার সুবিধার জন্য শর্ট কি লেখা আর কি। সেকেন্ড এস অথবা SEC, দুইটা প্রকাশ করা হয় সেকেন্ড। ক্যালভিন, ক্যালভিনকে প্রকাশ করে একটা কে দ্বারা, ক্যালভিন। তারপর ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে প্রকাশ করে সিডি দ্বারা, সিডি, ক্যান্ডেলা। মোল, মোলকে প্রকাশ করে MOL, মোল। তারপরে আম্পেয়ারকে প্রকাশ করে একটা বড় হাতের এ দ্বারা। তাহলে এটাই হলো মোটামুটি মৌলিক 60টা রাশি। যে কোনো জায়গায় একক কিন্তু সুন্দরকে ফুল ফর্মও লেখা থাকতে পারে, আবার শর্ট ফর্মও লেখা থাকতে পারে। যেমন লেখা থাকতে পারে হলো এক মিটার, এইভাবে লেখা থাকতে পারে, আবার 1 মিটার এইভাবেও লেখা থাকতে পারে।
সব প্রতীকগুলো মনে রাখা লাগবে। এবার যখন প্রতীকগুলো যাবে তারপরে আমাদের নেক্সট পড়া আছে কয়েকটা যৌগিক রাশি, বাংলা কিন্তু মৌলিক রাশি পাওয়া যায়, যেটার একটা প্রমাণ দিই। আচ্ছা, যেমন আমি দেখাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে ভাঙলে কি পাওয়া যায়? ক্ষেত্রফলকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে প্রস্থ যা দৈর্ঘ্য যা প্রস্থ তা, তার মানে দুটোই দৈর্ঘ্য। তাহলে এই যে দুইটা মৌলিক রাশি পাওয়া গেলো, তার মানে এটা একটা হচ্ছে যৌগিক রাশি। আর এই ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল একটা হচ্ছে যৌগিক রাশি। তাহলে দৈর্ঘ্যর একক কি? মিটার। প্রস্থর ওই দৈর্ঘ্যর একক যা প্রস্থের এককতা, ওই দৈর্ঘ্যের এককতা মিটার। তার মানে মিটার স্কোয়ার। এভাবে এককগুলো বের করা হয়। আচ্ছা, তাহলে নেক্সট আমাদের যেটা আছে সেটা একক। নেক্সট পড়াটার নামই হচ্ছে একক। লিখি আগে একক। তার আগে পরিমাপ। পরিমাপ 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 কাকে বলে? যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। ওর কতটুকু আছে এইটুকু নির্ণয় করাকেই পরিমাপ বলে। তাহলে ওটা লিখি, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। পরিমাপ বলে। তাহলে পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। মনে করি একটা পাত্রের মধ্যে মনে করি এই জায়গায় আছে ছোট ছোট কয়েকটা বস্তু আছে। এই বস্তুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। যে এই জায়গায় কতটুকু আছে, এই পরিমাণগুলো নির্ণয় করাকেই পরিমাপ বলে। তাহলে কোনো বস্তুর পরিমাণ নির্ণয় করাকেই তার পরিমাপ বলে। ঠিক আছে, তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। এবার পরিমাপের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের একক। এরপরে পরেটা হচ্ছে একক। একক একটা দেখলাম যে মৌলিক রাশি 7টার একক দেখলাম। মানে একক কাকে বলে? যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে, মানে যার সাথে তুলনা করে পরিমাণটা নির্ণয় করা হবে ওটা হলো একক। যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো কিছুর যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হয়। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হয়। পরিমাণ নির্ণয় করা হয়। নির্ণয় করা হয় তাকে একক বলে। একক বলে। তাহলে যে আদর্শ মানুষের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হয়। পরিমাপ কি? যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। এখন কোনো কিছুতে আমি পরিমাণ নির্ণয় করবো, কার সাথে তুলনা করে? কিছুর সাথে একটা তুলনা করা লাগবে। তাহলে যার সাথে তুলনা করে পরিমাণ করা হবে সেটাই হচ্ছে একক। যেমন এই যে দাড়িপাল্লার মধ্যে, যেমন কোনো একটা দাড়িপাল্লার মধ্যে নিলাম। এখন এই যে এর সাথে তুলনা করে মনে করে এর পরিমাপ নির্ণয় করা হবে। এর সাথে তুলনা করে যে এর যদি ওজন বেশি হয় তাহলে এটা নিচে পড়বে, মানে যেভাবে মাপা হয় আর কি, যার সাথে তুলনা করে পরিমাণ নির্ণয় করা হয় সেটা হচ্ছে একক। আর এই এককগুলো কী কী সেটা তো পড়ছি, যে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, তারপরে হলো সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক হলো ক্যালভিন, আর যে তড়িৎ প্রবাহের একক আম্পেয়ার। এগুলো হচ্ছে একক। এখন এই এককের মধ্যে আছে আবার একটা জিনিস, সেটা হচ্ছে এসআই একক। এসআই একক বা আন্তর্জাতিক একক। এসআই একক। এসআই একক। এসআই একক কি আবার? এসআই একক হলো, এসআই এককের আরেকটা নাম আছে,
সেটা হচ্ছে, এটা না লিখি, এটা বলি শুধু। আচ্ছা, মনে করো বাংলাদেশের একজন ব্যবসায়ী অন্য দেশের সাথে আর কি বিজনেস করবে। তাহলে সেখানে আবার এমন হতে পারে, তো ভাষা তো সেম না, সেখানে আবার এই এককগুলোর আবার আলাদা নাম হতে পারে। যেমন বাংলাদেশে বলতে পারে কেজি, বাংলাদেশে যেমন আছে কেজি, ভর মাপে যেমন কেজি, আলু ধরো কেজিতে মাপে, ভর মাপে কেজিতে। অন্য দেশে তো এমন হতে পারে, অন্য দেশে ওটা পাউন্ডে মাপে, যে কত পাউন্ড আলু, কত পাউন্ড সবজি, এমন। বাংলা এখন সে যদি অন্য দেশে যায়, যদি কেজিতে হিসাব করে, তাহলে কিন্তু হবে না। এরকম একটা সমস্যা দেখা দেয়, যে সমস্যার কারণে পুরো পৃথিবীর যে গুণীজ্ঞানী যে ব্যক্তিরা আছে, তারা সুন্দর প্যারিসের বসে এমন একটা একক চালু করতে ছিল, যে এককটা আন্তর্জাতিক হবে, মানে পুরো পৃথিবীর সবাই ওই এককটা ব্যবহার করবে, মানে সবাই জানবে ওই এককটা। যেমন ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা, যেটা হলো প্রত্যেকটা দেশের মানুষই ইংরেজি জানে, তাই এক দেশের মানুষ অন্য দেশের মানুষে গেলে ইংরেজিতে কথা বলে তারা বোঝে। তেমন এসআই একক হলো একটা আন্তর্জাতিক একক পদ্ধতি, যে পদ্ধতি পুরো পৃথিবীর সবাই আর কি ওই একক পদ্ধতি বোঝে। তাহলে যদি আসে এসআই বা আন্তর্জাতিক একক কাকে বলে, তাহলে যে একক মানে দুনিয়া জোড়া ব্যবসা বাণিজ্যের সম্প্রসারের জন্য এই দুনিয়া জোড়া একটি এককে চালু করা হয় প্রত্যেকটা বিষয়, সেই এককটা হচ্ছে আন্তর্জাতিক একক বা এসআই একক। এই এসআইয়ের পুনরূপ হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই একক। এবারে এককের আরও 3টা পদ্ধতি জানবো, 3টা পদ্ধতির আরও একক আছে, সেগুলো এককে এইভাবে তৈরি করা হয়। যেমন যে দেখি একটু সাইড করলে, এটা হচ্ছে এম কে এস, এফ পি এস, সিজিএস। আচ্ছা, এই 3টা এককের পদ্ধতি আগে দেখি। এম কে এস, সিজিএস, এফপিএস, এগুলো কী? আচ্ছা দেখো, এগুলো হচ্ছে একটা নিয়ম। এই যে এগুলো হচ্ছে এক স্টাইলে, এটা আরেক স্টাইলে, এটা হচ্ছে আরেক স্টাইলে, ঠিক আছে। প্রথম যে স্টাইলটা এম কে এস, এই এম কে এস মানে এখানে বুঝাইতেছে যে এমতে বুঝাইতেছে হলো মিটার, এমতে বুঝাইতেছে মিটার, এগুলো কিন্তু দেখছি আমরা, আগে দেখছি। এমতে বুঝাইতেছে মিটার, তারপরে এই যে কেতে বুঝাইতেছে কেজি, আর এসতে বোঝা হলো সেকেন্ড। একটা করে আছে এই জায়গায় দেখো, একটা করে আছে হলো ভরের, একটা করে দৈর্ঘ্যের, একটা ভরের, একটা সময়ের, 3টা দ্বারা বানাইছে এটা এম কে সিজেস এপিএস। এই শাড়িটা হচ্ছে ভরের, এই শাড়িটা ভরের, নিচে লিখি। এই শাড়িটা হচ্ছে না, এই শাড়িটা হচ্ছে দৈর্ঘ্যের, ভরের না। এই শাড়িটা হচ্ছে দৈর্ঘ্যের, এই শাড়িটা হচ্ছে ভরের, আর এই শাড়িটা হচ্ছে সময়। তাহলে এটা এম দ্বারা বোঝাইছে এখানে কি, এম দ্বারা বোঝাইছে হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক, আর কে দ্বারা বোঝাইছে কেজি, আর এস দ্বারা বোঝাইছে সেকেন্ড, আর এফতে কি বোঝাইছে, এফতে বোঝাইছে এখানে ফুট, এটা দৈর্ঘ্য মাপে ফুট, কত ফুট দৈর্ঘ্য। আর পিতে হলো পাউন্ড, পাউন্ড ফুট, আর পিতে হলো পাউন্ড, পিতে কি পাউন্ড, লিখিনি, লেখা না হলে ভালো হয় না। পাউন্ড, সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড, তারপরে সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম, আর সেকেন্ড। আচ্ছা, তাহলে এই পরিমাপের 3টা পদ্ধতি আছে, একটা এমকেএস পদ্ধতি, একটা এফপিএস পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে যদি পরীক্ষায় বা এমসিকিউতে আসে যে এমকেএস পদ্ধতিতে ভরের একক কী, এমকেএস পদ্ধতিতে দেখা যেতেছে কিন্তু এমকেএস পদ্ধতি, এই যে এটা হলো এমকেএস পদ্ধতি। এমকেএসে ভরের সারি এইটা, এমকেএসে ভরের একক হচ্ছে কেজি, এমকেএসে ভরের একক কেজি। তারপরে
এফপিএস, এফপিএসে ধরো করলো যে এফপিএসে দৈর্ঘ্যের একক কি, এফপিএসে দৈর্ঘ্য একক হলো ফুট। ফুট মানে খাবার না, ওটা ফ্রুট, এটা ফুট। তারপরে সিজিএসে ধরো করলো, সিজিএসে ভরের একক কি, সিজিএসে ভরের একক এটা কি, গ্রাম। আরেকটা এমসিকিউ মাঝে মধ্যে আসে, কিসের একক সব পদ্ধতিতেই সেম, বোঝাই দিতেছে সেকেন্ডের এককটা, সময়ের এককটা সব জায়গায় সেম। তাহলে এমকেএস, সিজিএস, এমকেএস, এফপিএস, সিজিএস। সিজিএসটা আগে হবে, এফপিএসটা পরে হবে। এমকেএস, সিজিএস, এফপিএস একবার পড়লে হয়েছে। তারপর কি আছে, কিলো হেক্টো গিগা টেরা পেটা এক্সা ডিসি সেন্টি মিলি মাইক্রো পিপো ফামেটো অ্যাটো। এর মধ্যে সব মনে রাখার দরকার নেই, বইয়ের মধ্যে এটি দেওয়া আছে, কিন্তু সব মনে রাখার দরকার নেই। এমসিকিউতে কিছু নির্দিষ্টগুলোর থেকে আর কি বারবার আসে, অতএব কয়েকটা পড়লেই হয়। যে কয়েকটাগুলোর মধ্যে দেখা দিতেছি, যেমন আছে মনে করো কয়েকটা গুণিতক, বা এদেরকে গুণিতকই বলে আর কি, এগুলো পরীক্ষায় আসে। সেটা মনে করো তোমার পরীক্ষায় বললো যে এক পিকো সমান কত, পিকোকে প্রকাশ করে পি দ্বারা। বইয়ের মধ্যে একটা ছক দেওয়া আছে, দেখো একটা ছক দেওয়া আছে বইয়ের মধ্যে। তাহলে দেখো আমি কয়েকটা শুধু দেখাইতেছি, ওই কয়েকটার মধ্যে আসবে মেগা, মেগা, মেগাকে প্রকাশ করা হলো এম দ্বারা, মেগাকে প্রকাশ করা হলো এম দ্বারা। আর এই 1 মেগা সমান সমান মনে রাখবে 10⁶, মেগার গুণিতক হলো 10⁶। মেগার গুণিতক হলো 10⁶। মেগার গুণিতক হলো 10⁶। তারপরে যদি আসে যে মাইক্রো, 1 মাইক্রো সমান কত, মাইক্রো, মাইক্রো, মাইক্রোকে প্রকাশ করে এই যে এই চিহ্ন দ্বারা, এটা হচ্ছে মাইক্রো। 1 মাইক্রো সমান হলো 10⁻⁶, মানে মেগার উল্টাটা হচ্ছে মাইক্রো, 10⁻⁶, এটা হলো মাইক্রো। তারপরে এটা আসলে মেগা, মাইক্রো। তারপরে আছে মনে করো 1 ন্যানো, 1 ন্যানোমিটার সমান কত হতে পারে, এটা তো এটার সাথে যত বসে দিবে, যে 1 যদি মেগা মিটার বলে তাহলে এই যে একটা মিটার বসে দিবে, 1 যদি মাইক্রোমিটার বলে তাহলে এখানে একটা মিটার, 1 মাইক্রোমিটার মানে 10⁶ মিটার, 1 মাইক্রোগ্রাম মানে 10⁶ গ্রাম, তাহলে আর কি গুণিতক বা উপসর্গ। এবার মনে করো দিল যে ন্যানো, ন্যানো, ন্যানোকে প্রকাশ করে কী দ্বারা, ন্যানোকে প্রকাশ করা হয় একটা ছোট হাতের এন দ্বারা। ন্যানো মানে হলো 10⁹, মানে মাইক্রো 10⁻⁹, যেটা মাইক্রোর থেকেও ছোটো। আবার ফামেটো আসে, ফামেটো, ফামেটো, ফামেটোকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এই ফামেটো হচ্ছে 10⁻12, কারণ এই কয়টা স্পেশালি আর কি মনে রাখতে হবে, আর বাকিগুলো সবগুলো মনে রাখা ভালো, কিন্তু এই কয়টা স্পেশালি মনে রাখা লাগবে, কারণ এই কয়টাই আসছিল এর আগে, বাকিগুলো থেকেও আসতে পারে, বলা যায় না। তাহলে গুণিতক আর উপসর্গ, আর তো এই ক্লাস এই পর্যন্তই, গুণিতক আর উপসর্গ পর্যন্তই। নেক্সট লেকচারে স্কেল পড়ানো হবে। আচ্ছা আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে কিছু জিনিস লিখে দেওয়ার আছে অধ্যায় শুরুতে, একদম বইয়ের শুরুতেই কয়েকজন বিজ্ঞানীদের অবতার দেওয়া আছে, কয়েকজন বিজ্ঞানীদের, কারা কী আবিষ্কার করছে, কোন বিজ্ঞানী কী আবিষ্কার করছে, এটা আমি বই দাগায় ভিডিও করে দিয়ে দেবো। কোন বিজ্ঞানী কী আবিষ্কার করছে এটা জানলো, যেমন থেলিস সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করছে, এরকম বইয়ের শুরুর যে বিজ্ঞানীগুলো আছে, বিজ্ঞানী আছে, তাদের কোনো সাল না, শুধু তাদের আবিষ্কার যে কে কী আবিষ্কার করছে, এগুলো থেকে আসে হলো এমসিকিউ। এদের থেকে সিকিউ আসে না বলা চলে, আসলেও যেগুলো পড়ালাম এগুলোর মধ্যে আসবে না, আসবে হলো বিভিন্ন এমসিকিউ আসবে, অনেক এমসিকিউ আসবে, কিন্তু এখান থেকে আসলে এই যে দু একটা ক মার্কের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সৃজনশীল আসবে হলো স্কেল বা ত্রুটি থেকে, যেগুলো সামনে আর কি পড়ানো হবে। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাক, দেখা হবে লেকচার 2-এ, 7টা লেকচারে অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করে দেবো।